السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় আজও 24শে ফেব্রুয়ারি 2024 এবং 13ই শাবান 1445 হিজরির আজকে শনিবারের সালাতুল আসরের পরে প্রতি সপ্তাহে ন্যায় আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জেনে সে অনুভূতে নিজেদের জীবনকে পরিচালনার লক্ষ্যে এবং প্রত্যাশায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজও সাপ্তাহিক দার্সে সহিহ বুখারীর ধারাবাহিক দার্সে শরীক হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমাদের দুনিয়ার শান্তি, সমৃদ্ধি এবং আখিরাতের নাজাত এবং মুক্তির পথ আমরা পেয়ে ধন্য হতে পেরেছি। সেই নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমাদের সামনে যে বাব সহিহ বুখারীর কিতাবুর রিকাকের অধীনে যে বাব আমাদের রয়েছে, আর আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব হচ্ছে 25তম পর্ব। আজকে আমাদের সামনে 32 নম্বর বাব বা অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু মা ইত্তাকা মিনাল মুহকারাতিদ দুনুব, যে গুনাহকে ছোট করে দেখা থেকে, যে কোনো অন্যায়কে, গুনাহকে, পাপকে ছোট মনে করা এবং তুচ্ছ জ্ঞান করা থেকে দূরে থাকা। কেননা কোনো অন্যায় বা পাপকে যখন মানুষ ছোট মনে করবে, সেটাকে তুচ্ছ মনে করবে, তখন তার দ্বারা ওই ছোট পাপ, ওই গুনার কাজ করাটা স্বাভাবিক হবে বা সাহস হবে। আর এটাও চিরসত্য কথা যে ছোট গুনাই মানুষকে বড় গুনার দিকে ধাবিত করে। ছোট ছোট গুনাহ করার পরে তখন সে ওই ছোট গুনায় অভ্যস্ত হয়ে, ছোট গুনাহ করাতে সাহসী হয়ে, তখন বড় গুনাহও তার দ্বারা করাটা সহজ হয়ে যায়। আর এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইয়াকুমুল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, তোমরা সবসময় মিথ্যাচার থেকে, মিথ্যাবাদিতা থেকে দূরে থাকবে, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো যেটা আসলে ভালোকে টানে আর অন্যায়কে টানে। তাই ছোট গুনাহকে ছোট মনে করে সেটাতে লিপ্ত হওয়া, এটাই হলো বড় গুনাহ করার প্রারম্ভিকা বা ভূমিকা স্বরূপ। এই কারণেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো গুনাহকে ছোট মনে করা যাবে না, বরং যে কোনো পাপকে, ছোট হোক আর বড় হোক, সেটাকে পাপ মনে করে সেটা থেকে নিজেদের জীবনকে, আমলকে, কথাবার্তাকে হেফাজত করতে হবে। এ বিষয়ে ইমাম বুখারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি নিয়ে এসেছেন, হাদিসে বর্ণনা করে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করার সৌভাগ্য লাভ করেছিলেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লা তা'লামুনা আমালা। না, আনাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, আনাস ইবনে মালিক বলছেন যে ইন্নাকুম লা তা'লামুনা আমালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, রাসূলের তিরোধানের পরে, তিনি সাহাবীদের তার জীবদ্দশায় তিনি মানুষের কর্ম দেখে বলছে যে নিশ্চয়ই তোমরা অনেক কাজ করো, অনেক
বিষয় তোমরা করো যেটা হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শা'রি, যেটা তোমাদের নজরে তোমাদের কাছে দৃষ্টিতে মনে হয় যে চুলের থেকেও চিকন, সেটা চুল থেকেও একটি ছোট বিষয়। ইন্না কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, অথচ এই ছোট ব্যাপারটাকেই, যেটাকে আজকে তোমরা চুলের মতো ছোট বা চিকুন কোনো অন্যায় বা গুনাহ মনে করতেছ, এই বিষয়টাকেই, এই ছোট গুনাহকেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে গণ্য করতাম মিনাল মুবিকাত, ধ্বংস হওয়ার, যে ধ্বংসাত্মক গুনাহ মনে করে আমরা সেটা থেকে বিরত থাকতাম আল্লাহ নবীর জামানায়। আজকে যেটাকে তোমরা ছোটোখাটো মনে করতেছ, অথচ আল্লাহ রসুলের জামানাতে আমরা এই ছোট গুনাহ, এই ছোট ব্যাপারগুলিকেই আমরা ধ্বংসাত্মক, অত্যন্ত ভয়াবহ ক্ষতিকর গুনাহ বলে আমরা গণ্য করতাম, মূল্যায়ন করতাম। ক্বালা আবু আবদুল্লাহ ইয়ানি বিযালিকা আল-মুহলিকাত। অতএব এই হাদিস থেকে আনাস রাদিয়াল্লাহু আনহুর জামানাতে সাহাবীদের জীবদ্দশায় মানুষের কর্মকে যদি তারা বলেন যে তুলনা করে, টালি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে পরবর্তী সাহাবীদের জামানায়, এই দুটোর মধ্যে তারতম্য এবং টালি করে যদি আনাস রাদিয়াল্লাহু আনহু সে সময়ের মানুষের কর্মের ব্যাপারে এইভাবে মন্তব্য করেন, তাহলে সেই তুলনায় আজকে আমরা 1400 বছর পরে আজকে আমরা সত্যি বড় বড় গুনাহকে, ধ্বংসাত্মক গুনাহকে আজকে আমরা কোনো মামুলে আনতেছি না। যেমন সুদ খাওয়াকে, ঘুষ খাওয়াকে, গীবত করাকে, মানুষের দুর্নাম চর্চা করাকে আজকে আমরা এগুলোকে কোনো অন্যায়, এগুলো যে ধ্বংসাত্মক, এগুলো যে ভয়াবহ বিপদ টেনে আনবে মৃত্যুর পরে, হিসাব নিকাশের দিনে, আমরা সেটাকে আজকে কোনো আমলে আনি না। আমরা মনে করি যে এগুলো স্বাভাবিক বিষয়, অথচ এই বিষয়গুলিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরক্ষণে সাহাবীরা সেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সেগুলোকে বড় বড় ধ্বংসের এবং মহা ক্ষতির গুনাহ হিসেবে, পাপ হিসেবে, অন্যায় হিসেবে তারা গণ্য করতেন, আর সেভাবে তারা এগুলো থেকে দূরে থাকতেন। দ্বিতীয় আরেকটা যে বাব এখানে ইমাম বুখারী এসেছেন 33 নম্বর বাব, এই বাবের শিরোনাম হচ্ছে আল আমালু বিল খাওয়াতিম ওয়া মা ইয়াখাফু মিনহা, যে মানুষের জীবনের কর্মের মধ্যে শেষ কর্মটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যায়নের বিষয়। ওয়া মা ইয়াখাফু মিনহা, আর মানুষের শেষ কর্মটা কি হবে এ বিষয়ে সতর্ক থাকা এবং সেভাবেই নিজেদেরকে সাবধানে চলা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, ওহীর ভাষায় মানুষের শেষ অবস্থাটাকেই বেশি মূল্যায়ন করা হবে এবং সেটাকেই তার জন্য মূল ধরা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে ইমাম বুখারী এই অধ্যায়ের শিরোনাম দিলেন যে আল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের সব কর্মের মধ্যে তার শেষ কর্ম, শেষ অবস্থাটাই হচ্ছে বেশি ধর্তব্য এবং মূল্যায়নের বিষয়। ওয়া মা ইয়াখাফু মিনহা, এবং এ বিষয়ে শেষ অবস্থার ব্যাপারে যা সতর্ক এবং ভয় করা হয়। এ বিষয়ে ইমাম বুখারী যে হাদিস নিয়ে এসেছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছে সাআল ইবনে সা'দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نظر النبي صلى الله عليه وسلم الى رجل يقاتل المشركين, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন মুসলিম যোদ্ধার প্রতি দৃষ্টিপাত করলেন, লক্ষ্য করলেন। ইউকাতিলুল মুশরিকিনা, যে মুসলিম যোদ্ধা মুশরিকদের সাথে বীরবিক্রমে যুদ্ধ করছে, মরণপণ যুদ্ধ করছে মুশরিকদের সাথে। ওয়া কানা মিন আ'যামিল মুসলিমিনা গিনাআন আনহুম, আর এই মুসলিম যোদ্ধা এত বীরত্বের সাথে, এত শক্তির সাথে, কৌশলের সাথে যুদ্ধ করছে মুশরিকদের সাথে, যে
এর এর বিষয়টা সকল মুসলিমদের কাছে অনেক গুরুত্ব, মানে সে মুসলিম বাহিনীতে থাকা এটা মুসলমানদের জন্য অনেক প্রয়োজন মনে করেন তারা। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিন নারি ফালিয়ানদুর ইলা হাদা। আল্লাহ নবী বললেন যে তোমরা যদি কেউ কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও তাহলে তোমরা এই লোকটার দিকে তাকাও, এই লোকটার প্রতি লক্ষ্য করো। অথচ যে লোকটার অবস্থান এবং উপস্থিতি মুসলমানদের কাছে অনেক বড় প্রয়োজন মনে হচ্ছে, মানে তার বীরত্ব, তার কৌশল, তার শক্তি এত বেশি মুশরিকদের বা শত্রুর মোকাবেলায়, যার প্রয়োজন মুসলমানদের খুব বেশি, অথচ সেই লোকটার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন যে কেউ যদি জাহান্নামী লোক দেখতে চায় সে যেন এই লোকটার দিকে তাকায়। ফাতাবিআহু রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ নবীর এই কথা শুনে, বিপরীত কথা শুনে, বাহ্যিক অবস্থার বিপরীত রিপোর্ট শুনে আল্লাহ নবীর কথা মুখ থেকে একটা লোক তার পিছনে পিছন থাকতে লাগলো। ফালাম ইয়াজাল আলা যালিকা, তার পিছন ছাড়ছে না। কেন আল্লাহ নবী এই ব্যক্তির ব্যাপারে এমন বিরূপ মন্তব্য করলেন, বিপরীত মন্তব্য করলেন? হাত্তা জুরিহা, লোকটা তার অবস্থা গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। এমত অবস্থায় দেখলেন যে এই বিশাল যোদ্ধা, এই বিরল যোদ্ধা সে আহত হয়ে পড়ল শত্রু কর্তৃক। ফাস্তাআজালাল মাউতা, আহত হওয়ার পরে সে মৃত্যুকে তাড়াতাড়ি করল, অর্থাৎ সে আত্মহত্যার দিকে নিজেকে এগিয়ে নিল। ফাকালা বিদুবাবাতি সাইফিহি, সে তার তরবারির ধারালো অংশটা তার ফাওয়াদা বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো এবং মাথার উসলো যেটাকে সরু অংশটাকে তার বুকের উপরে রাখলো। ফাতাহামালা আলাইহি, বুকের নিচে তরবারির ধারালো এবং সরু অংশটা বুকে রেখে ওই তরবারির উপরে নিজেকে চাপ দিল। হাত্তা খারাজা মিন বাইনি কাতিফাইহি, এমনকি সেই তরবারি তার দুই স্কন্ধের মধ্য থেকে বেরিয়ে পড়ল। ফাকাল নবী মিন কাতিফাইহি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এভাবেই সেই লোকটি মারা গেল। তখন ওই সাহাবী এসে দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, আল্লাহ রাসূল, আপনি যেমনটি মন্তব্য করেছেন লোকটির বিষয়ে আমরা সেটাই পেলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী বললেন, ইন্নাল আবদা লা ইয়া'মালু ফীমা ইয়ারান নাসু আমালা আহলিল জান্নাহ, অনেক বান্দা আমল করে, লোকেরা দেখে যে তার আমলের দিক লক্ষ্য করে লোকেরা মনে করে এবং দেখে, বিবেচনা করে, ভাবে আমালা আহলিল জান্নাহ, যে সে তো জান্নাতের আমলই করে চলছে, সে তো জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াইন্নাহু লামিন আহলিন নার, অথচ লোকটি জাহান্নামের অধিবাসী। ওয়ায়ামালু ফীমা ইয়ারান নাসু আমালা আহলিন নার, পক্ষান্তরে আবার কোন কোন মানুষের ব্যাপারে লোকেরা দেখে যে লোকটা জাহান্নামী কাজ করে চলছে। ওয়া মিন আহলিল জান্নাহ, অথচ এই লোকটাই জান্নাতের অধিবাসী। ওয়াইন্নামাল আমালু বিখাওয়াতিমিহিমা, ওয়াইন্নামাল আমালু বিখাওয়াতিমিহিয়া, যে কেননা নিশ্চয়ই ধর্তব্য এবং প্রকৃত মূল্যায়নের বিষয়টা হচ্ছে তাদের শেষ আমল এবং শেষ অবস্থা। এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন হুসনুল খাওয়াতিম, যে আল্লাহ আমার শেষ অবস্থা, আমার শেষ বিদায় যেন ইমানের উপর হয়, নেক আমলের উপর হয় এবং ভালো অবস্থায় হয়। কেননা আমাদেরই এই মসজিদেরই একজন মুসাল্লি ছিলেন, আমাদের অনেকের কাছে পরিচিত, আপনারা অনেকে তাকে দেখেননি, কিন্তু আমরা যারা এখানে ছোটবেলা থেকে আসি তার সম্পর্কে আমরা খুব ভালো জানতাম। তার মতো একজন কর্মী, মানে আমাদের জামাতি অর্থাৎ দাওয়াতি কাজে, সালাফি দাওয়াতে তার অভিজ্ঞতাও যেমন ছিল
এবং তিনি যদি কারোর সাথে কথা বলতেন তো তার কথাই ছিল কেমন যেন চমক, মানে যেমনটা আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইন্না লিল বায়ানি লা সিহরা, যে অনেকের কথায় রয়েছে জাদু, অনেকের বক্তৃতা আলোচনায় রয়েছে জাদু, মানে জাদুর মতন মানে প্রভাব ফেলে তার কথায়। ঠিক ওই ব্যক্তি তার কথায় সত্যি জাদুর মতন কাজ করত। যার সাথে কথা বলতো, এই আমাদের আহলে হাদিসের দাওয়াত দিত, সালাফি দাওয়াত দিত, মানে অল্পতেই তাকে আকৃষ্ট করে ফেলতো এবং কনভার্ট করে ফেলতো। এত কর্মাট, এত সুন্দর দাওয়াতি কাজে কর্মাট এবং ভাষাগতভাবে আচরণগতভাবে সব কিছু এত সুন্দর ছিল, অথচ তার শেষ অবস্থায় হয়েছে কিন্তু বিভ্রান্ত অবস্থায়। তার শেষ জীবনটা গেছে পথভ্রষ্ট অবস্থায়। অথচ খুলনার মধ্যে সব থেকে ভালো আহলে হাদিস কর্মী, মানে যুবকদের মধ্যে সব থেকে ভালো কর্মী, কিন্তু শেষ বিদায়টা হচ্ছে পথভ্রষ্ট হয়ে। তা ধারণা করা যায়নি যে তার যে এত মানুষকে আহলে হাদিস করেছে, এত মানুষকে পথ দেখিয়েছে সঠিক পথ, অথচ সে নিজে শেষ পর্যন্ত অন্য একটা পথ ধরে বিভ্রান্ত হয়ে শেষ জীবনকাল তার গেছে। এই খুলনারই মানুষ একজন, নাম বললেই চিনে ফেলবেন আপনারা, যে আপনারা যেটা দেখেননি, আমাদের পুরাতন যারা আছে তারা চিনে ফেলবে এবং বুঝতে পারতেছে আমাদের পুরাতন যারা তারা। তাই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে মানুষের শেষ অবস্থা, শেষ আমলটাই হচ্ছে জান্নাতের এবং জাহান্নামের বিষয়টা। এই জন্যই ইমাম বুখারী বলছেন ওমা ইউখাফু মিনহা, যে শেষ অবস্থা এবং আমল থেকে যা ভয় করার বিষয় এবং সতর্ক হওয়ার বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আরেকটা হাদিস বলেই আজকের আলোচনা আমরা শেষ করি। সেটা আজকে 3 নম্বর বাব, 34 নম্বর বাব, আল উযলাতু রাহাতু মিন খুল্লাতিস সু। যে ইমাম বুখারী এই হাদিস নিয়ে এসেছেন, তরজমা করেছেন বা শিরোনাম দিয়েছেন যে খারাপ সঙ্গীদের সাথে না মিশে না থেকে প্রয়োজনে নির্জনে নির্বাসনে যে ফিতনার সময়, বিশেষ করে যে সময় ঈমান রক্ষা করা, দিন রক্ষা করা একেবারে নিরুপায় হয়ে পড়বে, পরিবেশ পরিস্থিতি এমন ঘোলাটে, এমন মানে প্রতিকূলে যে নিজের ঈমান, আকীদা, মানহাজ রক্ষা করা যদি এমন দুরূহ ব্যাপার হয়ে যায়, এমন অসাধ্য বিষয় হয়ে যায়, তাহলে সে সময় প্রয়োজনে লোকালয় ছেড়ে নির্বাসনে যে পাহাড়ের গুহায়, যে পাহাড়ের গিরিপথে যে সেখানে জীবন ধারণ করে হলো ফিতনা থেকে বেঁচে থাকার বিষয় আল্লাহ নবীর হাদিস ইমাম বুখারী এখানে কোট করেছেন। তাই এই জন্য শিরোনাম লিখেছেন যে বাবুল আল আযলাতু রাহাতুন মিন খুল্লাতিস সু, যে খারাপ সঙ্গীদের সাথে থাকার থেকে একাকী এবং নির্বাসনে থাকাটা আরামদায়ক এবং নিরাপদ। এ বিষয়ে হাদিস নিয়ে এসেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি আসলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি খায়রুন, কোন মানুষেরা উত্তম, মানুষের মাঝে কারা শ্রেষ্ঠ? ক্বালা রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি, মানুষের মাঝে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ যারা তাদের জান এবং মাল উভয়টাই দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, জান এবং মাল উভয়টাই বিনিয়োগ করে আল্লাহ রাস্তায়। ওয়ারাজুলুন, এবং আরও যারা শ্রেষ্ঠ তারা হচ্ছে ওই ব্যক্তি ফি শুআবিন মিন শিআব ইয়াবুদু রাব্বাহু ওয়া ইয়াদউন নাসা মিন শাররিহি, যে যারা প্রয়োজনে পাহাড়ের গিরিপথে যে সরু জায়গাতে জীবন ধারণ করে, ইয়াবুদু রাব্বাহু, এবং সেখানে তার রবের ইবাদত করে, ওয়া ইয়াদউন নাসা মিন শাররিহি, এবং লোকদেরকে তার অনিষ্ট থেকে রক্ষা করে।
লোকদেরকে তার অনিষ্ট থেকে রক্ষা করে, যাতে করে তার থেকে অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়, তার থেকে অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কথার দ্বারা, হাত দ্বারা, যে কোনো মুআমালাতের দ্বারা। সেজন্য নিজেকে অন্যের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্যে বা অন্যদেরকে ক্ষতি করা থেকে নিজেকে রক্ষা করার জন্যে যদি এমন পদক্ষেপ বা এমন জায়গাতে তাকে অবস্থান করতে হয় যেখানে সে অবস্থান করলে তার থেকে অন্যরা নিরাপদে থাকবে এবং নিজে আত্মরক্ষা করতে পারবে, তাহলে সেই জায়গায় যাওয়াই যারা অবসর করে তারাই হচ্ছে উত্তম মানুষ। 3 নম্বর হচ্ছে তাবাহু, যে এখানে ওয়ায়াদাউন নাসা মিন শাররিহি, যে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলিম তো তারাই যাদের হাত এবং মুখ থেকে, অর্থাৎ যে দুটো আল্লাহ রাসূল দুটো ব্যবহার করেছেন হাত আর মুখ, সেজন্য কি অন্য অঙ্গ প্রত্যঙ্গ অন্যভাবে যদি মানুষকে কষ্ট দেওয়া হয় তাহলে কি গুনাহ হবে না, অন্যায় হবে না? অবশ্যই হবে। কিন্তু আল্লাহ রাসূল অধিকারে যেগুলো দ্বারা মানুষের কষ্ট হয়, যেগুলো দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়, সেটা হচ্ছে মুখের কথা দ্বারা এবং হাতের শক্তি বা বিভিন্ন প্রোগ্রাম কলা কৌশল শক্তি হতে পারে, মুআমালার দ্বারা হতে পারে, মানুষের লেখনির শক্তির দ্বারা হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল এই দুটাকে ব্যবহার করেছেন। কিন্তু যে কোনো উপায়ে যদি মানুষ কষ্ট পায়, যে কোনো পন্থায়, যে কোনো কায়দায়, যে কোনোভাবে, যে কোনো বিষয়, তাহলেই প্রকৃত মুসলিমের থেকে সে নিজেকে বের করে নেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এখানে শেষ হাদিস, সে হাদিসটি হচ্ছে সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াতি আলান নাসি জামানুন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলের কাছ থেকে শুনেছি যে মানুষের উপরে এমন একটি সময় আসবে, খায়রু মালির রাজুলিল মুসলিমি আল গানাম, যে সময় একজন মুসলিম ব্যক্তির সবথেকে উত্তম সম্পদ হবে, উত্তম উপার্জনের বিষয় হবে ছাগল চড়ানো, ছাগল রাখা। ইয়াতবাউ বিহা শাফার জিবালি মাওয়াকিউল কাতারি, যে জীবন ধারণের জন্যে এদিকে ঈমানও রক্ষা করতে হবে, এদিকে আখিরাতকে রক্ষা করতে হবে, এদিকে জীবনে বেঁচে থাকার ও তাকিদে কিছু উপার্জনও করতে হবে। ফলে এমন পরিস্থিতি যখন আসবে যে সময় শহর অঞ্চলে লোক সমাজের মাঝে জীবন ধারণ করা, মুআমালাত করা, ব্যবসা বাণিজ্য করা এমন কঠিন পরিস্থিতি হয়ে যাবে যে সেখানে ঈমান রক্ষা করা, দিন পালন করা অসম্ভব হয়ে পড়বে। সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই পরিস্থিতিতে মুসলিমদের উত্তম উপার্জনের ব্যবস্থা হবে যারা ঈমান রক্ষা করতে চায় তাদের জন্য, সেটা হচ্ছে ছাগল চড়ানো। যে ছাগল নিয়ে, ছাগলের পাল নিয়ে সে পাহাড়ের গিরিপথে চলে যাবে যেখানে বৃষ্টি অবতীর্ণ হয় এবং ওয়াদি ক্যানেল থাকে, যেখানে একটু ঘাস জমে, তরুলতা জমে, সে জায়গায় জন্মায়, সে জায়গায় যেয়ে তার ছাগল চড়িয়ে জীবন ধারণ করবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতানি, কি করবে, কি কারণে এখানে যাবে? বলছে আল্লাহ নবী বলছেন যে ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতানি, ফিতনা থেকে বাঁচার জন্যে, ফিতনা থেকে নিজেকে রক্ষা করার জন্যে তার দিন নিয়ে সে এই জায়গাতে পলায়ন করবে। যে সময় ফিতনায় পতিত হওয়ার ভয়ে এবং আশঙ্কা থাকার কারণে সে তার দিন রক্ষার জন্যে লোক সমাজ থেকে পলায়ন করে পাহাড়ের গিরিপথকেই নিজের নিরাপত্তার জায়গায় মনে করে সে জায়গায় যে জীবিকা উপার্জনের জন্য ছাগল চড়িয়ে সেখানেই বসবাস করবে এবং সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর দিন রক্ষার জন্যে দিনকে নিয়ে সে জায়গায় সে পালন করবে। এমন পরিস্থিতি যখন আসবে তখন প্রকৃত মুমিনদের কর্তব্য সেটাই হবে। এরপরও দিন রক্ষার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে এই 3টি
অধ্যায়ে যে 3 প্রকারের শিক্ষা পেলাম। প্রথম অধ্যায়ে আল্লাহ নবীর হাদিস থেকে জানলাম যে কোনো পাপকে, কোনো গুনাহকে ছোট নজর না করা, তুচ্ছ মনে না করা, ছোট চোখে না দেখা, কেননা ছোট গুনাহই মানুষকে বড় গুনাহ করতে ঠেলে দেয় এবং তাকে সাহস বাড়িয়ে দেয়। 2 নম্বরে জানলাম যে শেষ আমল বা শেষ অবস্থা এটাই হলো প্রকৃত হিসাব এবং মূল্যায়নের বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় হুসনুল খাওয়াতিম, যে শেষ অবস্থা এবং মৃত্যু যেন আমাদের ঈমান এবং নেক আমলের উপরে হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় সেই কল্যাণ কামনা করা এবং শেষ অবস্থার অকল্যাণ থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এবং 3 নম্বর অধ্যায় থেকে আমরা জানলাম যে ফিতনা এবং দিন রক্ষা করার যখন কঠিন হয়ে পড়বে, সে সময়ও দিনকেই রক্ষা করতে হবে। দুনিয়া সব কিছুই যদি এক সাইড হয়ে যায়, তারপরও দিন রক্ষার জন্যে নির্বাসনে নির্জনে এক সাইড হয়েও হলেও আমাদেরকে দিন নিয়ে যে জায়গায় দিন পালন করা সম্ভব হবে, দিনকে রক্ষা করা সম্ভব হবে, দিন নিয়েই পালন করতে হবে। এরপরও ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ঈমানের দৃঢ়তা এবং শারীরিক সুস্থতা, ইসলামী সেই সঠিক জ্ঞান এবং বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হুসনুল খাওয়াতিম, শেষ অবস্থা যেন আমাদের ঈমানের সাথে তাকওয়ার উপরে হয়, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুনিয়া এবং দুনিয়ার বালা মুসিবত, যে কোনো ফিতনা, যে ফিতনা আমাদের বিশেষ করে দিনের ক্ষতি করবে, এমন সমস্ত ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে দূরে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।